না, গাড়িটা স্টার্টও হয় না। এই ভাঙা গাড়ি নিয়ে আর পারা যায় না। খুব গরমও পড়েছে। যাই, গাড়িটা ভাঙড়িওয়ালার কাছে দিয়ে ওরা বরফ নিয়ে আসি। কি, তুমি গাড়ি বেচে দিবা? এই গাড়ি বেচে তোমার কত টাকা হবে? ওই কত আর হবে, গাড়িটা দিয়ে দুটো বরফ নিয়ে আসি, তুই আর আমি খাবো। কি বাবা, তুমি এটা কি বললে? তুমি গাড়ি বেচে দিয়ে বরফ খাবা? থেকে আমার মাথায় একটা প্ল্যান আছে, তুমি ওই প্ল্যানটা নাও। এই গাড়িও বেচা লাগবে না, আর তুমি টাকাও পেয়ে যাবা। আপনার গাড়ি চুরি হয়ে গিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার গাড়ি চুরি হয়ে গেছে। আমার ইন্স্যুরেন্সের টাকাটা দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। কিভাবে চুরি হয়েছে বলুন? প্রথমে আমি বাজার করতে গেলাম, বাজারের পাশে গাড়িটা রেখে দিয়েছিলাম। তারপরে মাছের ওখানে গেলাম, মাছ কিনলাম। মাংসের ওখানে গেলাম, মাংস কিনলাম। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তরকারি কিনলাম, মিষ্টি কিনলাম, দই কিনলাম, সেভেন আপ কিনলাম। আরে ঠিক আছে ঠিক আছে, গাড়িটা কিভাবে চুরি হলো সেটাই তো বলুন আগে। আরে দাদা, আমার কথাটা পুরো তো শুনুন। তারপর আমি জামা কাপড় কিনতে গিয়েছিলাম, তারপর আস্তে আস্তে চা খেলাম। তারপরে চায়ের পাশে একটা ছোট ঘর টাইপের আছে, ওখানে তাস খেললাম। 4-5 ঘন্টা তাস খেলার পরে বাড়ি আসলাম। বাড়ি এসে 2-3 দিন পর আমার মনে পড়লো যে বাজারে আমি বাইকটা রেখে এসেছি। আর আমি বাজারে গিয়ে দেখলাম বাইকটা চুরি হয়ে গেছে। ও, বুঝলাম না, আরেকবার বলবেন? আরে আমি বলছি কি হয়েছে, আমি বলছি সঠিকটা আমি বলে দিচ্ছি আপনাকে। আরে আমি বাজারে পোস্ট অফিসে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে আমি কারেন্টের বিলের দোকানে গিয়েছিলাম, তারপরে তো দাদা, বাইকটা কিভাবে চুরি হয়েছে সেটা তো বলুন। আরে আপনি আমার পুরো কথাটা তো শুনুন, আমি তো আপনাকে সেটাই বলছি। তারপরে সেখান থেকে আমি বাড়ি আসলাম, বাড়ি এসে আমার মনে পড়লো যে আমি বাজারে বাইকটা রেখে এসেছি। তারপরে সেই বাজারে গিয়ে দেখি বাইকটা সেখানে নেই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি লিখে নিয়ে যাচ্ছি, ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাবেন। দেখলে তো বাবা, তুমি তো বলছিলে যে গাড়িটা আমি বেচে দেবো। দেখলে আমার বুদ্ধি মতো চললে গাড়িও বেচা লাগলো না, আর আমার টাকাও পেয়ে গেলাম। আরে বেটা, তাই তো, তোর মতোই হেভি বুদ্ধি। আর কোনো বুদ্ধি আছে? আরে হ্যাঁ হ্যাঁ, আরো একটা বুদ্ধি আছে, তুমি শোনো। ও বাবা গো, তোমার কি হলো? আমাদের ছেলে তুমি চলে গেলে, ও বাবা। ও গো, কোথায় গেলে তুমি? ও বাবা গো, কোনে গেলে তুমি? ইন্স্যুরেন্সের লোকটাও তো আসতে দেরি করছে। বাবা মারা গেছে, টাকা আর নেবো। টাকার গুণটা জানি নাই বাবা, তোমারে মারলো আমার বাবা গো। কিরে বন্ধু, তোর বাবা মারা গেছে? তা কিভাবে মরলো? আমি প্রাইভেট থেকে বাড়ি এসে দেখি যে বাবা মরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। মানুষ মরে আবার দাঁড়িয়ে থাকে? কি বলছিস তুই? হ্যাঁ, বাবা মরে এখানে দাঁড়িয়ে ছিল, তাই আমি এখানে এসে বললাম। টাকার গুণটা জানি নাই আমার বাবা। কি, আপনার বাবা মারা গেছে? ওই মুখটা দেখি তো। ঠিক আছে, আপনার ইন্স্যুরেন্সের টাকাটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, 50 লাখ টাকা। তা আপনার বাবা কি করে মারা গেল? পোস্টমর্টম তো করতে হবে। পোস্টমর্টম করবে? চুরি দিয়ে কাটবে? এই মনে হলে ধরা পড়ে গেলাম। এই মানে মানে আমি কেটে পড়ি। আরে ভূত ভূত! তুমি উঠলে কেন? তোমাকে না বলেছিলাম যে তুমি শুয়ে থাকতে? তুমি উঠলে কি করতে? আর বলিস নে, এত বড় বড় ছুরি দিয়ে আমাকে কাটতো, তাই উঠে পড়েছি নিজের বিরান বাঁচাতে। চাচা, আপন বিরান বাঁচা।